হ্যালো এভরিওয়ান, আমি মিজানুর রহমান সিনহা। আমি এখন আছি শ্রীলঙ্কাতে। তো আমি যেই হোটেলে ছিলাম, ওই হোটেলের প্রথম ভিউটা আমি ওই হোটেলে নিয়েছিলাম। তারপর আমার হোটেলের পাশেই ছিল রেল স্টেশন, তো আমি রেল স্টেশন চলে আসছি। তো ওই জায়গার কিছু ফুটেজ আমি নিয়েছি, তো আপনারা দেখবেন। তো আসলে আসার পরে কিছুক্ষণ ওয়েট করছি, আমি সব ভিডিও দিতে পারিনি। ওয়েট করার পরে আপনার ট্রেন আসছে। তো আমি এখন ইলাতে আছি। ইলা থেকে আমি ট্রেনে প্রায় আমার 10 ঘন্টা জার্নি। 10 ঘন্টা জার্নির পরে আমি চলে যাব আপনার ক্যান্ডিতে। তো আমার একটা লং জার্নি ট্রেনে। তো শ্রীলঙ্কা যারা ভিজিট করতে যায় এবং ঘুরতে যায়, আপনার সবাই, আমি মনে করি অল্প কিছু সংখ্যক মানুষ ছাড়া সবাই ট্রেন জার্নিটা করতে চায়। কারণ শ্রীলঙ্কার ট্রেন জার্নিটা আসলে পৃথিবীর ভিতরে দুইটা তিনটা ট্রেন জার্নি যদি সবচেয়ে থেকে বিউটিফুল এবং সুন্দর হয়ে থাকে, তার মধ্যে একটা হলো শ্রীলঙ্কার ট্রেন জার্নি। তো এটা আমি কোনোভাবেই মিস করতে পারি না। তো আমি ট্রেনের টিকিট আগে নিইনি। তো আগে না কাটার কারণে, আমি ইনস্ট্যান্ট ট্রেনের টিকিট কাটার কারণে তো আমার সিটটা ভালোভাবে ভালো ভালো একটা সিটে পাইনি। তো শ্রীলঙ্কার মানুষ আসলেই খুব অতিথিপরায়ণ। কারণ আমার সাথে একটা বৃদ্ধ মহিলা ছিল। উনি যেই দেখছে যে আমি ঘুরতে আসছি ট্যুরিস্ট, উনি আমাকে তার উইন্ডো সিট ছেড়ে দিয়ে আমাকে বসতে দিয়েছে। এবং কি উনি আমাকে ট্রেনে বিভিন্ন তাদের লোকাল যে ফুডস, ওগুলা কিনে কিনে খাওয়ার জন্য অফার করেছে। এবং কিছু কিনে দিছেও। তো আসলেই তারা খুব ভালো। এবং এটা যদি আমাদের যদি বাংলাদেশি হইতো না বা বাঙালি কেউ হইতো, তাহলে তো সিট তো দিতই না, আরও বেডবাস দিত। ঠিক আছে, এটা আসলেই তারা তাদের দেশে যে আমরা ঘুরতে যাবো, এটা আসলেই এইসব কারণেই মানুষ যায়, তাদের ব্যবহারের কারণে, আচার কালচার সব কিছু মিলিয়ে। আর ট্রেন থেকে আসলে ঝর্ণা দেখা, আর এই ট্রেন জার্নি পাশ দিয়ে ঝর্ণা, অসাধারণ ভিউ, অসাধারণ। আপনারা যারা শ্রীলঙ্কা ঘুরতে যাবেন, অবশ্যই আপনারা ট্রেন জার্নিটা কোনোভাবেই মিস করবেন না। যত লং ট্রেন জার্নি করতে পারবেন তত খুব সুন্দর সুন্দর। আমি গতকাল রাতে ঘুম আসেনি। আমি ভাবছিলাম যে ট্রেনে যাওয়ার সময় আমি ঘুম আসবো, ট্রেনে ঘুম আসবো। আমার আসলে ঘুরতে গেলে বেশিরভাগ সময়ই আমি যখন আপনার এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সপোর্টে যাওয়ার সময় আমার ঘুমটা বেশি হয়, ঘুমটা আসি। কারণ আসলে রাত্রে ঘোরাঘুরি, দিনে ঘোরাঘুরি, সকালে ঘোরাঘুরি, তো ওইভাবে সারাদিনে ঘুম আসতে পারি না। তো আমি ওইটাই ভাবছিলাম। কিন্তু আসলে এত সুন্দর আশেপাশের পরিবেশগুলো, ট্রেন থেকে এত ভিউ। আর আমার ট্রেনে মনে হয় লোকাল যাত্রী ছিল 3 4 5 জন হবে, সব ট্যুরিস্ট। তো সবাই ট্যুরিস্ট হওয়ার কারণে আরও বেশি সুবিধা পেয়েছি। সবাই তাদের মন খুলে এনজয় করছে, নাচানাচি করছে, গান বাজনা করছে। এবং সবাই খুব ভালো ব্যবহার। এবং আপনার আমরা তো আসলে সবাই ঘুরতে আসছে, এই কারণে কেউ আপনার কারোর ব্যাড বাজ দেয় নাই খুব। আর ট্রেনের স্টাফগুলোও খুব ভালো, তারা আমাদেরকে সব কিছু মানে খুব মেনটেন করে দিছে। এখন এই দরজাটা লক করা, কারণ এইদিকে রিক্সি জোন, এই কারণে কিছুক্ষণ পরে আবার তারাই খুলে দিবে, আমাদেরকে বলছে। তো এখন আসলে যেই ঘুমের যে ব্যাপারটা, আসলে ঘুম তো আসতেই পারবো না, কারণ এত সুন্দর। কোন দিক থেকে মানে কোনটা থেকে কোনটা মিস করে ফেললি নাকি, এইটার টেনশনেই সারাক্ষণ থাকি। তো ঘুম আসা হয় নাই। তো সারাক্ষণই জেগেছিলাম, 10 ঘন্টা যায়নি, খালি ভিডিও করছি আর আপনার এনজয় করছি। পরিবেশগুলো এত সুন্দর, পাহাড়ি পরিবেশ, পাহাড়ি ট্রেনিং জার্নি আসলে খুব অসাধারণ ছিল। আমার লাইফের এটা মানে সেরা এক্সপিরিয়েন্স ছিল। আমি যদি আমার থেকে কেউ জিজ্ঞাসা করে যে আসলে ঘুরতে যাওয়ার জন্য কোন দেশ বেস্ট, আমি বলবো যে নেপাল থেকে শ্রীলঙ্কা বেস্ট। কারণ নেপালে মানে আপনার ধরেন পোখারাতেই, শুধু পোখারাতে না বা আপনার অন্নপূর্ণা বেস ক্যাম্প, এগুলোতে ধরেন যাইতে পারবেন। কিন্তু আসলে শ্রীলঙ্কাতে আপনি কি চান সব পাবেন। আপনার সমুদ্র, পাহাড়, ঠিক আছে, আপনার এভরিথিং। আর এত সুন্দর পরিবেশ, আপনার মনোমুগ্ধকর পরিবেশ, আপনি মুগ্ধ হয়ে যাবেন আপনি। মানে আমি 10 দিনের জন্য ছিলাম, তো আমি আসতেই চাচ্ছিলাম না। কেননা
মানে যদি আমার রিটার্ন টিকিট কাটা না থাকতো তাহলে মনে হয় আমি আরও 10-15 দিন থেকে যেতাম। কারণ আসলেই অনেক সুন্দর পরিবেশ। কারণ আপনি একটা জায়গায় গেলে আপনি 2 দিন 3 দিনে কিচ্ছু হয় না। তো আমি তো আসলে আপনার আরও বেশি থাকতে পারলে আমার খুব ভালো লাগতো। আর মানে ইলা তো এত সুন্দর। আর ইলা থেকে ক্যান্ডিজ মানে ট্রেনে আসলে আমি এই যে প্রত্যেকটা জায়গা আসলে প্লেস দেখার মতন। আসলে ক্যামেরায় তো আপনার পাহাড়ের ভিউটা ওইভাবে ন্যাচারাল ভিউটা আসলে ফুটেজটা তোলা যায়, তুলে ধরা যায় না। এই যে এটা আমরা পাহাড়ের উপরে আছি, নিচে আরও অনেক খাত। তো আশেপাশে খুব বিশাল বিশাল পাহাড় আছে। তো আসলেই খুব সুন্দর এবং আপনার দেখার মতন আসলে। যদি আপনারা অবশ্যই শ্রীলঙ্কা যান, আপনারা ট্রেন জার্নিটা অবশ্যই করবেন। কারণ ট্রেন না হলে আপনারা আসলে এটা বিশাল বড় একটা মিস্টেক করে ফেলবেন যে যদি ট্রেন জার্নিটা মিস করেন। আশেপাশের পরিবেশটা এত সুন্দর আসলে, এটার কোনো বলার কোনো ভাষা নেই। তো আমি ইলাতে ছিলাম, ইলাতে থাকার পরে এখন ক্যান্ডি যাব। ক্যান্ডিতে আমি কিছুদিন ঘুরবো, তারপর আবার নেক্সট গন্তব্যে যাব। তো আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন। যে কোনো কিছু জানার জানার ইচ্ছা থাকলে আপনারা আমাকে কমেন্টে বলবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। আর আপনারা যারা কিভাবে ট্রেনে আসবেন, ইলা থেকে, ইলা যদি আপনারা ভিজিটে আসেন তো ইলা যেই জায়গায় আপনার ইলা আপনার আমাদের দেশে বাংলাদেশের সাজেকের মতন আসলে। তো আপনার একটা জায়গায় আপনার পাহাড়ের উপরে একটা জায়গায় সব রিসর্ট, হোটেল এবং আপনার ওই ক্লাব বলেন, ভার বলেন, এভরিথিং যা কিছু বলেন একটা 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 স্পটের ভিতরেই সব পেয়ে যাবেন। অল্প ছোট্ট একটু জায়গা, পাহাড়ি জায়গা, পাহাড়ের উপরে। তো ওই যে পাহাড়ের উপরে ওই জায়গায় আপনারা রেল স্টেশন পেয়ে যাবেন। হেঁটেই যেতে পারবেন আপনাদের রেল স্টেশন। তো আপনারা ওই জায়গা থেকে আপনারা যদি যারা আমার মতন এই ভুলটা করবেন না, আপনারা যারা ট্রেন জার্নি করতে চান যদি ইলা থেকে চান তাহলে আপনারা আগেই ট্রেনের টিকিট আগেই কেটে নেবেন। একদিন আগে না বা 2 দিন আগে ট্রেনের টিকিটটা কেটে নেবেন যেন আপনারা এই গন্তব্যে যাবেন। আর যদি আপনারা, আমি তো ক্যান্ডি থেকে উঠিনি কারণ আমি ছিলাম মেরিসা। তো মেরিসা থেকে আমি ইলা এসেছি। তো আমি ওইদিকে বাই রোড থেকে এসেছি কারণ অনেকে আবার এই দিক থেকে ভিতর থেকে আপনার ট্রেন দিয়ে জার্নি করে ইলাতে যায়। তো আমি এটা করিনি কারণ আমি ওই দিক থেকে মুভ করছি, কারণ এই ক্যান্ডির পরে আমি ওইদিকে আমি আবার আমারই ক্যান্ডি চলে যাব। তো এই কারণে অনেকে আসে আগে ক্যান্ডি আসে, পরে পাহাড় দেখে, পরে সমুদ্রে যায়। তো আমি আগে সমুদ্র দেখেছি, পরে পাহাড়ে চলে গেছি। আর আপনারা যদি ইনিশ ট্রেনেও টিকিট পাবেন আপনারা। তো অনেকগুলা ট্রেন আছে, আপনার বিভিন্ন ট্রেন আছে। তো আপনার বিভিন্ন রেঞ্জের টিকিট আছে, এসি, নন এসি। আপনার ট্রেনের টিকিটের অনেক ক্যাটাগরি আছে। তো আসলে আপনারা যারা আপনার ট্যুরিস্ট করতে আসেন, আমার মনে হয় না আপনারা নন এসি না বা আপনার এই যে এই সিট চেয়ার ঠিক আছে এগুলো নেওয়া ঠিক হবে। আপনারা লোকাল টিকিট কাটলেই আসলে যারা ট্যুরিস্টে যাবেন বাংলাদেশ থেকে অবশ্যই আপনার লোকাল ট্রেন টিকিট নেবেন। কারণ লোকাল ট্রেন টিকিট নিলে, কারণ আপনারা সিটে বসে থাকবেন না, একটু হাঁটাহাঁটি করবেন, বাইরে ভিডিও করবেন, ওটা করবেন, এটা করবেন। আর আপনারা যদি এসি নেন না বা চেয়ারে সিট নেন তাহলে আপনার এই গ্লাস খোলা যায় না, অনেক এটা অনেক বেড বাস হয়। ঠিক আছে, তো এগুলার থেকে আপনারা এই লোকাল ট্রেনে উঠলে আপনার এটা থেকে সাশ্রয় হবে। আর আমিও লোকাল ট্রেনে উঠছি, এই কারণে বিভিন্ন 10-15 মিনিট পরপরই ট্রেনটায় বিভিন্ন প্রত্যেকটা স্টেশন ধরেছে। এটা আমার কাছে খুবই বিরক্তিকর লেগেছে। যেমন আমরা ঢাকা থেকে কক্সবাজার গেলে অল্প কয়টা 3-4টা স্টেশন ধরে তারপর আমরা কক্সবাজার চলে যেতে পারি। তো এটা আসলে লোকাল ট্রেনে গেলে আসলে অনেক ঝামেলা হয়, কারণ বিভিন্ন জায়গায় প্রত্যেকটা স্টেশনে থামলে এটা আসলে অনেক সময়ের ব্যাপার হয়ে যায়, দীর্ঘ লং জার্নি হয়ে যায়। তো এটাই হয়েছিল আমার সাথে, আমার 10-12 ঘন্টা জার্নি হয়ে গেছিলো। আর আসলে এত সুন্দর পরিবেশ, আসলে আমিও বেরিয়ে গেছি। আমার পিছনে ওই যে দেখা যায় একজন ফরেনার মেয়ে, উনি ধরে ঝুলে গেছে। আমি সাহস করে পারিনি যে ওইটা ধরে এভাবে ঝুলে যাব। আমার হয়নি সাহস, তো আমি এটা পারিনি আসলে। তো আপনারা আমার যারা ভিডিও দেখবেন অবশ্যই
আপনারা সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল এবং আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকেন। এবং এই আসলে ভিউ দেখার সময় কি বলার মতন কিচ্ছু নাই, অসাধারণ ভিউ, আপনারা শুধু উপভোগ করুন।
তো যারা আমার পুরা ভিডিওটা দেখছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, এবং আমার পাশে থাকার জন্য আরও বেশি ধন্যবাদ। এবং সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন মিজান আর সিনহা, এবং লাইক করবেন, শেয়ার করবেন, এবং যে কোনো কিছু জানার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেব। তো আমার নেক্সট ভিডিও আমি ক্যান্ডিতে কোথায় কোথায় ঘুরেছি, কিভাবে ঘুরেছি, সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব, এবং আমার শ্রীলঙ্কার টিপসের প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।